টিএমসি কাউন্সিলরের স্বামীর হুমকি, নিম্নমানের রাস্তা এবং ড্রেন তৈরির অভিযোগ, আর এরই প্রতিবাদ করায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অনিরুদ্ধ আমাদের প্রতিনিধি রয়েছেন। অনিরুদ্ধ, আমাদের এই ঘটনা সম্পর্কে জানাও, ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে একটি রাস্তা এবং ড্রেন নির্মাণ হচ্ছে সরকারি অর্থে, এবং সেই রাস্তা এবং ড্রেনের কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে করা হচ্ছে, তেমনই প্রতিবাদ জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে ওই এলাকার অর্থাৎ বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন শিখা ঘোষ, তার স্বামী উত্তম ঘোষ, ওই যারা প্রতিবাদ জানিয়েছেন যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন, তাদেরকে মারধর করা হবে বলেও হুমকি দিয়েছেন, এমনই অভিযোগ তুলেছেন তারা। যদিও এই বিষয়ে ওই এলাকারই অন্য বাসিন্দারা কিন্তু অভিযোগ জানিয়েছেন যে কয়েকজন সরকারি কাজে বাধা দিচ্ছে, এমনই মর্মে তারা বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবি যারা এরকম সরকারি কাজে বাধা দিচ্ছে তাদেরকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। যদিও এই বিষয়ে বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি জানিয়েছেন যেটা পুরোপুরি মিথ্যা অভিযোগ। আমি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, আমি তাদেরকে জানিয়েছিলাম যে শিডিউল দেখে কাজ করা হোক। সেক্ষেত্রে তারা মিথ্যা অভিযোগ করছেন বা বিরোধী পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। যদিও এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছেন যে কন্ট্রাক্টর শিডিউল দেখে কাজ করা, এলাকার কাউন্সিলরের উচিত ছিল শিডিউল দেখে কাজ করা, কিন্তু তিনি তা করেননি, উল্টে কন্ট্রাক্টরের পক্ষ নিয়েছেন তিনি। আশা করা যায় কোনো কাটমানির বিষয় রয়েছে বলেও দাবি তুলেছেন জেলা বিজেপি সভাপতি। ধন্যবাদ অনিরুদ্ধ। একটা মিস্ত্রি একটা টেস্ট করে দেখলো স্ল্যাবটা, ওরা যা একটু বাড়ি মেরেছে, পা দিয়ে হোক বা হাত দিয়ে হোক, স্ল্যাবটা মানে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তারপরে গ্রামের লোক যে যার মতন দুটো একটা স্ল্যাব টেস্ট করেছে, সেগুলোও দেখা গেল ভেঙে যাচ্ছে। হাত দিলে এরকম খোয়া আলাদা হয়ে যাচ্ছে, বালি আলাদা, নিম্নমানের সামগ্রী, একদম নিম্নমানের সামগ্রী। 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষের হাজবেন্ড উত্তম ঘোষ আমাদেরকে এসে হুমকি দিচ্ছে, আমাদেরকে মারবে, ধরবে, গায়ের পরে রুখে আসছে। তারপরে বলছে তোমাদেরকে সব বুঝে নেবো। হ্যাঁ, আমাদেরকে বলে গেল তোমাদেরকে বুঝে নেবো, আর হচ্ছে তোমাদের এক্ষুনি থানায় ভরে দেবো। এই হচ্ছে কাউন্সিলরের অ্যাক্টিভিটি, সমস্তটাই নিম্নমানের কাজ করেছে। ওখানে কাউন্সিলর এবং কাউন্সিলরের হাজবেন্ড আসে, এসে এদেরকে মারধর করে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে কাজ যে স্যাংশন হয়েছে শিডিউল অনুযায়ী কাজ হবে, তা আপনারও উচিত ছিল কন্ট্রাক্টরের সাথে কথা বলে শিডিউল অনুযায়ী কাজ করাবেন। কিন্তু আপনি কন্ট্রাক্টরের পক্ষ নিলেন এবং যে কাজটা হচ্ছে নিম্নমানের সেটাকে সমর্থন করলেন, তার মানে উনি কাটমানি খেয়েছেন। তো কোন কাউন্সিলর? ওটাকে তুলাবাস কাউন্সিলর? আজকে কখনো খারাপ কাজ হবে সেই কাজ কিন্তু আমিও বা কাউন্সিলরও মানবে না। আমরা সবসময় সেটা করতে চাই। আর ওসব হুমকি টুমকি, ওরা বরঞ্চ হুমকি দিয়েছে আমাকে যে আমি ভেঙেছি, আপনি কি করবেন করেন। এখন যদি উল্টো বলে এবং আপনারা ওখানে গিয়ে ওখানকার যারা মানুষ আছে তাদের কাছে শুনবেন কে হুমকি দিয়েছে আর কে দেয়।